আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের অনেক সময় ক্লায়েন্টদের তথ্য আমরা এভাবে ডাটা এন্ট্রি করে ফেলি। এখন বস বলছে কি নাম একটা কলামে হবে এবং আরেকটা ঘরে নাম্বার হবে। এখন আমি সহজে যদি এইভাবে টাইপ করতে যাই আমাদের অনেক সময় চলে যাবে সেটা না করে আমরা একটা পদ ব্যবহার করতে পারি। এইভাবে যদি আমরা ব্যবহার করি অনেক একটা সময় চলে যাবে। এটা বাদ দিয়ে আমরা সহজে কিভাবে করতে পারি সেটা দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা যে ঘরটা আমরা কলাম রো থেকে কলামে নিয়ে যেতে হচ্ছে ওই ঘরটা সিলেক্ট করব, কন্ট্রোল সি দিব, কপি করলাম। যেহেতু আমার নাম লাগতেছে স্পেসিফিক এই ঘরের জন্য, সেটার জন্য আমরা কি করব, কন্ট্রোল জি প্রেস করব। এখানে স্পেশালে যাব, স্পেশালে যাওয়ার পর এখান থেকে কনস্ট্যান্টসে যাব। এখান থেকে যেহেতু আমার শুধু নাম ট্যাক্স জাতীয় রাখতেছে সেহেতু আমি নাম্বারও বাদ দিব, লজিকও বাদ দিব, ইররও বাদ দিব। এরপর শুধু ট্যাক্সটাই রেখে ওকে করে দিলাম। এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কপি করব, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। খুব সহজে নামগুলো চলে আসছে। এভাবে আপনারা চালিয়ে নিয়ে আসতেন। এখন আমার নাম্বার লাগতেছে না, আবার সেম একই কাজ, কন্ট্রোল সি দিব, কপি করলাম। কপি করার পর এরপর আমরা কন্ট্রোল জি দিব, এরপর স্পেশালে যাব, কনস্ট্যান্টসে যাব। এরপর আমরা নাম্বারটা ঠিক রেখে বাকিগুলো টিক মার্কটা উঠে দিয়ে ওকে করে দিব। এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করব, এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। খুব সহজে এভাবে আপনারা একটা কলামের ভিতর রো এর ভিতর যদি এইভাবে একাধিক অনেকগুলো থাকে আপনারা চাইলে এইভাবে আলাদা করতে পারেন।